আসসালামু আলাইকুম। তো বর্তমানে কিন্তু যারা হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, চেকআউট পেজে কিন্তু এই ধরনের একটা সমস্যা দেখা যাচ্ছে। আমাদের অর্ডারটা প্লেস করলে এটা কিন্তু প্লেস হচ্ছে না। আমরা যখন প্লেস অর্ডার করতেছি তখন এই ধরনের একটা এরর মেসেজ দেখাচ্ছে। বাট আপনারা দেখেন এটা কিন্তু প্লেস অর্ডার হয় নাই, এখানে কমপ্লিট হয় নাই। আপনারা কিন্তু যদি ব্যাকএন্ড ফাইলে যান আর এখানে একটু রিলোড দেন, দেখেন যেগুলো আমি ক্লিক করলাম 2 বার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। জাস্ট আপনারা দেখেন, এটাকে আমি মুভ টু ট্রাস্ট করি। ট্রাস্ট করার পরে এটাকে যদি আমি কেটেও দিই, ঠিক আছে, দেখেন একদম জিরো। এখন আমরা এখানে আসি, আসার পরে আবার এটা প্লেস অর্ডার করি। দেখেন এই মেসেজটা বারে বারে আসতেছে, কিন্তু আমাদের থ্যাংক ইউ পেজ বা অর্ডার কনফার্ম পেজে কিন্তু যাচ্ছে না। বাট এখানে আমি একবার ক্লিক করলাম, এই 2 বার ক্লিক করলাম, আরেকবার ক্লিক করি 3 বার। দেখেন 3 বারে একবারও কিন্তু হয় নাই। কিন্তু জাস্ট আপনার ব্যাকএন্ড ফাইলে এসে রিলোড দেন। রিলোড দেওয়ার পর দেখবেন যে এখানে ঠিকই আমাদের মেসেজ চলে আসতেছে। ঠিক আছে, তো এই সমস্যার সমাধান করব কিভাবে? তো চলেন, এই সমস্যার সমাধান করার একমাত্র উপায় হচ্ছে এসএমটিপি সেটআপ করা। তো এসএমটিপি সেটআপ করার জন্য কি কি লাগবে আপনাদের? তো প্রথমেই আমাদের একটা প্লাগইন লাগবে। তো আমরা প্লাগইনে চলে আসছি, ইনস্টল প্লাগইন, অ্যাড প্লাগইন এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে আমরা সার্চ করব জাস্ট এসএমটিপি। ঠিক আছে, এসএমটিপি লিখে সার্চ করলে অনেক জনপ্রিয় একটা প্লাগইন আছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এটা অনেক জনপ্রিয় একটা 4 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ আছে। ঠিক আছে, তো এটাকে আমরা অ্যাক্টিভ করে দেই। ওকে, অ্যাক্টিভ করি। আচ্ছা, অ্যাক্টিভ করার পরে আমরা চলে আসবো হচ্ছে সি প্যানেলে। ঠিক আছে, সি প্যানেলে চলে আসবো। তো আমাদের একটা মেইল তৈরি করতে হবে। তো আমরা একটা মেইলে চলে আসবো, এখানে ইমেইল অ্যাকাউন্ট, এখান থেকে একটা মেইল আমরা ক্রিয়েট করব আর কি। তো মেইলের নাম দিব হচ্ছে ডেমো টেস্ট, এটা দিতে পারি আর কি। তো হচ্ছে এটাকে আমি আপাতত আমার দরকার নেই, ডিলিট করে দিই, ডিলিট দিস। ওকে, তো সি প্যানেলে ইমেল সেকশনে আসার পরে এরকমই আপনার ড্যাশবোর্ড দেখতে পারবেন। এরপর দেখেন ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েটে ক্লিক করেন। ক্লিক করার পরে ইউজার নেমের এইখানে দিবেন হচ্ছে আপনার যে নামটা দিতে যাচ্ছেন আর কি। ঠিক আছে, আমরা এখানে লিখে দিচ্ছি ডেমো টেস্ট, ডেমো টেস্ট। ঠিক আছে, এখানে আর পাশে আপনাদের মেন যে ডোমেনটা থাকবে সেই ডোমেনটা তো আছে, আর এখানে আপনাদের হচ্ছে ডোমেনের ইউজার নেমটা দিবেন। তো আমরা ডেমো টেস্ট লিখলাম। এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করি। পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই লাগবে, এটাকে কপি করেন। কপি করার পরে যে কোনো একটা জায়গায় রেখে দিন, এটা কিন্তু আমাদের মাস্ট লাগবেই। তো এখন আমরা কি করব, এটাকে ক্রিয়েট করব। তো চলেন আমরা এটাকে ক্রিয়েট করি। তো দেখতে পাচ্ছেন আমাদের ডেমো টেস্ট ttpixel.xyz নামে একটা আচ্ছা ইমেল তৈরি হয়ে গেল। তো ইমেল তৈরি হওয়ার পরে এখান থেকে চেক মেইল ম্যানেজ কানেকশন বা কানেক্ট ডিভাইস আছে, এখান থেকে আমরা চলে যাবো চেক মেইলে। আসেন, চেক মেইলে আসার পরে আপনারা এখানে জাস্ট একটা মেসেজ দেখতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে আসবে ইওর ওয়ার্নিং কোর্স। আচ্ছা, এভাবেই সেম টু সেম এভাবে আসবে। আসার পর দেখেন এখানে ওপেন আছে, ওপেনে চলে আসবেন। ঠিক আছে, ওপেনে আসি। আসার পরে দেখেন এখানে আছে যত মেইল আসবে সব মেইল কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখানে আমরা এটাকে ওপেন করি। তো ফার্স্ট অবস্থায় এখানে একটা মেইল থাকবে, আর এটাকে একটু চেক করবেন। চেক করার পরে দেখেন মেইল ক্লায়েন্ট ম্যানুয়াল সেটিং আর মেইল আছে ক্যালেন্ডার অ্যান্ড কন্ট্যাক্ট ম্যানুয়াল সেটিং, এখানে অপশন আছে। তো এটাকে ওপেন রাখেন। এরপরে আপনারা এই প্লাগইনে আবার চলে আসবেন। ঠিক আছে, তো প্লাগইনে আসার পরে এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে সেটিংসে। তো সেটিংসে অন করি। অন করার পরে দেখেন এইখানে প্রাইমারি কানেকশন এর এই জায়গায় আপনারা ফর্ম মেইল, ফোর্স ফর ইমেইল, এই ফর্ম মেইল আপনাদের অ্যাডমিন ইমেইল অ্যাডমিনের যে ইমেইলটা আছে সেটা আপনারা এখানে দিতে পারেন। ঠিক আছে, আমি এখানে আমাদের মেইল যে মেইলটা তৈরি করলাম সেই মেইলটা এখানে দিছি demotest@ttpixel.xyz। এরপরে আপনার ফর্মটা যে হবে এটার নাম কি হবে, ন্যাচারাল ফুড আমি ওয়েবসাইটের নাম যেটা আছে সেভাবে একটা দিয়ে রাখছি আর কি। এখানে যা খুশি তাই দিতে পারেন, অসুবিধা নেই। তারপরে হচ্ছে এখান থেকে আমরা এখানে আপনাদের পিএইচপি এটা সিলেক্ট করা থাকবে বাই ডিফল্ট। এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে আদার্স এসএমটিপি, এটাকে সিলেক্ট করব। ওকে, তো সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের এসএমটিপি হোস্ট নামে অপশন আছে, এটাকে আমাদের এখানে কি দিতে হবে। এখানে আপনারা আসেন, আসার পরে মানে এখানে দেখেন হচ্ছে ইনকামিং সার্ভার আর আউটগোয়িং সার্ভার আছে। তা আমাদের সার্ভার কোনটা দেখেন, তো এটা হচ্ছে আমাদের সার্ভার mail.ttpixel.xyz, এটা হচ্ছে আমাদের মেইন সার্ভার। তো আমরা এসএমটিপি হোস্টের জায়গায় আমাদের মেইন সার্ভারের লিঙ্কটা দিয়ে দেবো। দেওয়ার পরে এইখানে দেখেন আপনাদের নন আছে, নন থাকলে অসুবিধা না, এখান থেকে জাস্ট SSL এটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পরে এসএমটিপি পোর্ট নামগুলো ভালোভাবে দেখেন, এসএমটিপি পোর্ট। আচ্ছা, এখন আমরা এখানে আসি, দেখেন এসএমটিপি পোর্ট কোথায় আছে, দেখেন আউটগোয়িং সার্ভারের এসএমটিপি পোর্ট কত আছে, 465। আমরা কি করব, এখানে আমাদের ব্যাকে আসার পরে এখান থেকে দিব আছে 465। এরপরে অটো TLS এটাকে অন রাখবেন, এরপরে এটাকেও অন রাখবেন।
এখন দেখেন এসএমটিপি ইউজার নেম, এসএমটিপি ইউজার নেম কোনটা, আমাদের এখানে আসেন দেখেন ইউজার নেম এসএমটিপির এটা হচ্ছে আমাদের ইউজার নেম, ইউজার নেমটা এখানে দিতে হবে। তো দিলাম, দেওয়ার পরে এখানে যে আমাদের পাসওয়ার্ডটা ছিল, এই যে পাসওয়ার্ড, কন্ট্রোল সি করি, রিমুভ পাসওয়ার্ড দিয়ে এটাকে জাস্ট পেস্ট করে দিলাম, ব্যাস। এরপরে নিচে এসে সেভ সেটিংয়ে ক্লিক করবেন। তো সেভ সেটিংয়ে করার পরে দেখেন এটা কিন্তু সাকসেসফুল ভাবে আমাদের এটা অ্যাড হয়ে গেছে, সেটিংস ওয়্যার সাকসেসফুলি সেভড। আপনাদের ক্ষেত্রে কি হইতে পারে দেখেন, এখানে যদি সবকিছু ঠিকঠাক ভাবে দেন, দেওয়ার পরেও যদি এইখানে সেটিংস ওয়্যার সাকসেসফুলি না আসে, ইরর দেখাইতে পারে। কিন্তু আপনারা চেক করবেন কিভাবে জানেন, এই চেক আউট পেজে আসবেন, আসার পরে নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়ার পরে আবার প্লেস অর্ডার করবেন। তো প্লেস অর্ডার করার পরে দেখবেন যে আসলে এটা কি অর্ডার প্লেস হচ্ছে কিনা। দেখেন এটা কিন্তু থ্যাংক ইউ পেজ ওপেন হয়ে গেছে, মানে অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। এর অর্ডারটা কনফার্ম হয়ে গেলেই কিন্তু সে হচ্ছে এখন দেখতে পারবে যে আসলে তার মানে একটা কাস্টমার কিন্তু এইভাবে থ্যাংক ইউ পেজ পাইলে বুঝতে পারবে যে আমার না অর্ডারটা কমপ্লিট হয়েছে। সে কিন্তু আর বারবার প্লেস অর্ডার করবে না, একবারেই হয়ে যাবে। তো এখন যদি আপনাদের ওই প্রবলেমটা হয়, ওটা মাঝে মাঝে সার্ভারের সাথে কানেক্ট হতে কিছুক্ষণ সময় লাগে, তো ওই সময়টা ওকে দিতে হবে, ঠিক আছে। সাথে সাথে হয়ে যেতে পারে, আবার কিছু সময়ও লাগতে পারে। যদি সময় লাগে তাহলে তো ইরর দেখাবে, তো ইরর দেখালে ভয়ে মানে কারণ নাই, এখানে এসে চেকআউট পেজে আসবেন, আসার পরে এখানে দেখবেন যে আসলে চেকআউটটা হচ্ছে কিনা। তো চেকআউটটা যদি হয়ে যায় তাহলে মানে বুঝবেন সেটা আমাদের এসএমটিপি এটা কানেক্ট হয়ে গেছে। তো এরপরে কিছুক্ষণ ওয়েট করবেন, 10-12 মিনিট, 5 মিনিট, 7 মিনিট ওয়েট করার পরে কি করবেন জানেন, এখান থেকে যদি ইরর আসে কোনো অসুবিধা নাই, আমরা চলে আসবো হচ্ছে উকমার্সে এসে সেটিংসে আসেন। সেটিংসে আসার পরে এখান থেকে আমরা পাবো হচ্ছে ইমেইলে আসবো। ইমেলে আসার পরে এখান থেকে আমরা জাস্ট একটা ডেমো টেস্ট করব, সেন্ড এ টেস্ট মেইল। তো আমরা এখান থেকে একটা টেস্ট মেইল দিয়ে সেন্ড দ্য টেস্ট মেইল, দেখেন এটা টেস্ট ইমেইল সেন্ড টু এমডি তাজমুল, মানে চলে গেছে কিন্তু ইমেইলটা, ঠিক আছে। এভাবে টেস্ট করবেন যে এটা সাকসেসফুলি হচ্ছে কিনা। মানে সাথে সাথে করলে নাও হইতে পারে, 5-7 মিনিট 10 মিনিট পরে এটা টেস্ট করবেন, হয়ে যাবে। অবশ্যই যেগুলো কথা বললাম এখানে, এই ভ্যালুগুলো এখানে যে ইনকামিং সার্ভার আর হচ্ছে তারপর ইউজার নেম, তারপরে পোর্ট, এসএমটিপি পোর্ট, এগুলা কিন্তু মাস্ট বি সেম টু সেম রাখতে হবে। একটা সংখ্যা ভুল করবেন কাজ করবে না, কিন্তু আগেই বললাম। পাসওয়ার্ডটা অবশ্যই এভাবে সেভ করে রাখবেন যখন হচ্ছে ইমেলটা হচ্ছে তৈরি করেন আর কি। আরেকটা কথা যে হচ্ছে, আপনারা যদি আমার সাথে লাইভে ই কমার্স ওয়েবসাইট কীভাবে তৈরি করে তাহলে সেটা শিখতে চান, তাহলে এখানে দেখেন ডিসক্রিপশন বক্সে একটা লাইভ কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেটাকে ওপেন করে দেখে নিতে পারেন যে আসলে আমরা কি শিখতে পারি। তো এই কোর্সে আমরা শিখবো যে হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইটে A to Z, যারা একদম বিগিনার আছেন, কিছু জানেন না, ডোমেন হোস্টিং সেট আপ করা থেকে শুরু করে একবারে লাস্ট একটা ওয়েবসাইট তৈরি করতে যা লাগে আমরা এই লাইভ কোর্সে শেখার চেষ্টা করব। তো এছাড়াও আমরা এআইকে ইউজ করে কিভাবে আমাদের কাজকে আরও ভালোভাবে আগায় নিতে পারি, বা যে কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমার এই ফিচারটা অ্যাড করে দাও, সেটা কিন্তু এলিমেন্টরে থাকবে, এটা কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। তো সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে নিজেরাই সেটাকে কোডিং করে লিখতে হবে। তো যেহেতু আমরা কোডিং পারি না, সেহেতু আমাদের এআইকে ইউজ করে আমরা ক্লায়েন্টের যেইগুলো নির্দেশনা দিবে সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। ওকে, তো এই লাইভ কোর্সে আমরা শিখবো যে একটা ঘরে বাজার ওয়েবসাইটের মতো সেম টু সেম একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করা যায়, সেটা আমরা শেখার চেষ্টা করব। তো এখানে দেখেন একটা অনেকে আছে ব্যাকআপ ফাইল নিতে চান, যে ব্যাকআপ ফাইল নিতে গেলে কিন্তু 1500 থেকে 2000 টাকা আপনার মিনিমাম খরচ হবে। সেখানে যদি আমরা যেহেতু একটা এখানে এই মানে এই ওয়েবসাইটটা তৈরি করব, ঠিক আছে, তাহলে ওই ব্যাকআপ ফাইলটা আপনারা অটোমেটিক এটা পেয়ে যাবেন, পেয়ে তো যাচ্ছেন, সাথে কিন্তু আপনারা আমার সাথে লাইভে জিনিসগুলো শিখতে পারবেন। তো এই জিনিস যদি আপনার লাইভ কোর্সটা করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন এখানে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে জয়েন হতে পারেন। তো প্রাইসটা একদম সীমিত রাখছি, এখানে দেখেন মাত্র 1500 টাকা করতে পারেন। তো ক্লাসটা শুরু হবে হচ্ছে 15 জুলাই, মানে 15 তারিখে। যারা জয়েন হতে চাচ্ছেন তারা দ্রুত জয়েন হতে পারেন। 10 তারিখ পর্যন্ত যারা জয়েন হবেন বা 5 তারিখ পর্যন্ত যারা জয়েন হবেন তাদের জন্য হচ্ছে 200 টাকা ছাড়, 1500 টাকা দেওয়ার পরে 200 টাকা আপনারা ব্যাক পাবেন। 5 তারিখের পরে যারা করবেন তাদের জন্য 100 টাকা ব্যাক হবে, আর 10 তারিখের পরে যারা জয়েন হবেন তাদের জন্য 1500। চাইলে কিন্তু লাইভ কোর্সটা করতে পারেন, লস হবে না, লাভই হবে। আর হচ্ছে যদি না চান তাহলে আমার ইউটিউবের চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন, ইনশাল্লাহ আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আজকে জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।